দর্শক আসসালামু আলাইকুম। এটা একটা ঢেঁড়স ক্ষেত। দেখেন কত সুন্দর ঢেঁড়স চাষের পদ্ধতি। আর ড্রেনগুলো কত উঁচু করছে, পানি হলে পানি যত তাড়াতাড়ি হয় নিষ্কাশন হয়ে যায়। এই যে ভাই জমিতে স্প্রে করতে যায়, যে কত সুন্দর। তো উত্তরবঙ্গ যেমন ধান, তেমন আলু, তেমন বিভিন্ন ধরনের রবি শস্যর এরিয়া বা অঞ্চল উত্তরবঙ্গ। দেখেন এই যে ঢেঁড়স আবারটা আমি দেখাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, একটু কথা বলি 1 মিনিট। 1 মিনিট কথা বলি, একটু এগিয়ে আসেন। তো এটা ঢেঁড়স ক্ষেত তাই না? এটা কতখানি জায়গা? 40 শতক। তো এখানে এই লাগানোর পদ্ধতি কি? এটা লাগান কিভাবে? কাজ করে লাগায় সারটা দিয়ে, মনে করেন যত প্রকার সার আছে, ইউরিয়া, তারপরে হলো ফসফেট, পটাশ, সমস্ত ওগুলা দিয়ে তারপরে জমি চাষে এগুলো দিয়ে তারপরে কাজ করে মানে জমিটা ভালোভাবে আগাছা মুক্ত করে চাষ করে যে ধরনের সার দেওয়া হয় সেগুলো দিয়ে সুন্দর করে জমি উপযোগী করে ড্রেনের মধ্যে লেগে দেন। তো এই কতদিন পরে এই হয়? 1 মাসের মধ্যেই ফল, 50 দিন 60 দিনের মধ্যে ফল আসা শুরু হয়। তো এই 40 শতক মাটি আপনার কম কম করে একটু আসে, 5 সাত 6 সাত গাছপতি এরকম করে আস্তে 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 1 মাস পর্যন্ত আসে। আচ্ছা, 2 দিন পরে পরে 1 মাস তোলা হয়। তাই হোক। 1 দিন পর পর এই জমিটা খরচ কত হবে সর্বশেষ পর্যন্ত? খরচ মনে করেন 8,000 টাকা মতো হবে। 8,000 টাকা। আল্লাহ রহমত করলে কত টাকা বিক্রি হতে পারে? কমপক্ষে মনে করেন 3 মাস চলবে এটা। 3 মাস? 3 মাসে কত? 3 মাসে মনে করেন ধরো 2 দিন পর পর তুলে 7 দিনে মনে করেন 3,000 টাকা আসবে। 7 দিনে 3,000। কয় মাসের ফসল এটা? 3 মাসে। যাক, মোটামুটি আপনাদের খরচ উঠেও লাভ হয়, লাভজনক ব্যবসা। দাম থাকলে লাভ হয়। দাম থাকলে লাভ হয়। কয়েকদিন আগে তো বেচলাম তো 35 টাকা ধারা, 40 টাকা ধারা, এখন বেশি 120 টাকা ধারা, 100 টাকা ধারা, 90 টাকা ধারা। আচ্ছা, শুধু দর্শক, আমি এই যে কৃষক ভাইয়ের মুখে শুনলাম ওনার চাষ প্রণালী পদ্ধতি, কিভাবে জমি চাষ রোপণ করা হয় ওনার মুখেই শুনলাম। দেখেন, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, রানীগঞ্জ গুরুহাটির পাশে একটু 40 শতক জায়গায় এনারা এই আবাদ করছে। তা আপনারা যারা কৃষি আবাদ করবেন তারা বুঝে সুঝে জমি পর্যাপ্ত পরিমাণে রোপণের আগেই চাষবাস করে নেবেন এবং কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে কোন কোন জাতের সার দিতে হবে, কোন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, সেই ধরনের পদ্ধতি ব্যবহার করে যদি আমরা চাষবাস করি তাহলে অধিক ফলন পাইতে পারি। তো যাই হোক, আমি ভিডিওটা এটা হাট করতে এসে দেখলাম, ক্ষেতটা দেখে একটা ভিডিও করলাম এবং চাষার প্রতিবেদন নিলাম। তো যারা আপনারা কৃষির সাথে সম্পৃক্ত, তা গরু বাছুর, হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের ধান চাল বা কৃষি জাতের সাথে জড়িত, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং কৃষকের পরামর্শ এবং ডাক্তারের পরামর্শ বা কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী আবাদ করলে আপনারা অধিক ফলন পাবেন। নাতে পচারি ধরবে, নষ্ট হবে, তাতে আপনাদের ঘাটতি হবে। যেটুকু লাভ হওয়ার কথা এইটুকু লাভ হবে না। তো শুধু দর্শক, আমার এটা নতুন চ্যানেল ঘোড়াঘাট মাসুদ টিভি। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। রাখি, আসসালামু আলাইকুম।